আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমাদের কোয়েল পাখির বাচ্চা ফুটে গেছে। আমরা দেখেন দিছিলাম হলো 15 আগস্ট 2025 ডিমগুলো দিছিলাম। আজকে হলো 3 আগস্ট। যাই হোক, আমাদের প্রায় 17 থেকে 18 দিন লাগছে বাচ্চাগুলো ফুটতে। আর আমরা এই যে কিং কোয়েলের যে ডিমগুলো দিছিলাম, এই প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটে নাই, অবশ্য ফুটতে পারে কিছুটা। আর কিং কোয়েলের বাচ্চা উঠছে একটা, দুইটা, তিনটা, চারটা বাচ্চা উঠছে। আরগুলো এখন তোমার দেখি না বাচ্চা উঠবো কিনা, বুঝি না আর কি, বোঝা যায় না। তো দেখি উঠলে উঠবো, না উঠলে নাই। আর আমাদের যে কিং কোয়েলের বাচ্চায় বাচ্চা উঠবো না, মানে কিং কোয়েলের ডিমে যে বাচ্চা উঠবো না, এটার কারণ আছে। কারণ আমরা যখন কিং কোয়েলের ডিমগুলো সংগ্রহ করি, ধরেন ডিম পারছে আজকে, আমরা 1 সপ্তাহ পর সংগ্রহ করলাম। আর এমনি গরমের দিন তার মধ্যে 20 ডিম, 20 ডিম এমনি বেশি দিন ভালো থাকে না। আর গরমের দিন দেখে আরো ভালো থাকে নাই। ফ্রিজে রাখলাম কিছুদিন লাস্টের, কিন্তু নষ্ট হয়ে গেছে আমার মনে হয়। তার মধ্যেও যেগুলা নগদ নগদ আনছিলাম, ওগুলা থেকে ওই 4টা থেকে বাচ্চা উঠছে। তো এগুলা আমরা এখন ব্রুডিং করুম। এগুলা ব্রুডিং করুম মোটামুটি ছোট একটা জায়গার ভিতরে, কারণ যেহেতু এক্সপেরিমেন্ট করার জন্য আমরা এই বাচ্চাগুলো উঠাইছি। তো এক্সপেরিমেন্ট হিসেবে আমরা এগুলার ব্রুডিং করুম। তারপরে যদি এগুলা বাঁচে আল্লাহর রহমতে, তারপরে আমরা ইনশাল্লাহ অনেক ডিম দিয়ে ফোটানোর চেষ্টা করব। এগুলো জাস্ট এক্সপেরিমেন্টের জন্য, দেখানোর জন্য আপনাদের, যেগুলা কিভাবে মানে দেওয়া আমি দিছি, আর বা এবার কিভাবে বাঁচানো যায়। তো আমরা এই যে এভাবে দিচ্ছি। ফার্স্টে এখান থেকে আগে একটা লাইন করা ছিল আমাকে, এই যে লাইনের মধ্যে, আর এটা হলো আলাদা ভাবে বানাইছি, জানি এটা যে কোনো জায়গায় লাগানো যায়, ফিট করা যায়। আর এখানে একটা রেগুলেটর আছে, এটার মাধ্যমে আলো কমানো যায়, বাড়ানো যায়, যাতে টেম্পারেচার যদি কম হয় তো এটা লাগাইলে আবার ঠিক হয়ে যায় আগের মতো। তো এটা এখন আমরা এটার ভিতরে দিই। আর পলিথিনটা, এটার ভিতরে আমি আসলে মাছ রাখছিলাম, আর এখন আমি রাখুম হলো পাখি। যেহেতু এটার ভিতরে আমি মাছ রাখি, ছিদ্র হয়ে গেছে, তো এটার ভিতরে আমি পাখি মানে কি রাখুম, কোয়েল পাখি রাখুম। আর এটার মাধ্যমে টেম্পারেচারটা ভালো থাকবে এই পলিথিনটার মাধ্যমে। আর প্রয়োজন পড়লে উপরটা খোলাই দিম, টেম্পারেচার মানে ভাবটা যে আছে, ভাবটা বাইরে যাবো। তো লাইট লাগাই দিছি, দেখাই এখন জ্বালাই নেই, থাকেন। আমরা এখন এটার ভিতরে কাগজ বিছাম, তার উপরে খানা টানা সব পরিপূর্ণ দিয়ে পরে পাখিগুলো আইনা এখানে রাখুন। তো আমরা যেহেতু অনেক কম পাখি, যার কারণে একটা এর ভিতরে পানি দিন, একটা বোতলেই। তো ভিটামিন দেই। এখন বাচ্চা যেহেতু ভালোভাবে খারাইতে পারে না, একদম সীমিত করে ভিটামিন দিতে আছে। আমার কাছে অন্য অন্য ওষুধ নাই, আর অনেক পাখিও নাই, অল্প করে। যেহেতু একবার বোতল, ওই হিসেবে আর কি। এমনি দিয়ে এলো 1 মিলি, 1 লিটারে 1-1.5 মিলি দিই ছোট বাচ্চার লেগে। আমি এর আগে দিচ্ছিলাম, সবগুলো বাচ্চা ছিল আল্লাহর রহমতে, বাচ্চাগুলো ওইখানে। তো পানিগুলো আমরা এর ভিতরে দিচ্ছি, আর এটা এখন এটা দিয়ে নিব। বুঝলি? তো আপাতত আমার কাছে মানে চালার মতো কিছু নাই, যার কারণে আমি আপাতত এমনি দিয়ে দিই। পরবর্তীতে এই যে গুঁড়াগুড়ি, মানে বাইসে বাইসে গুঁড়াগুলি দিতে হবে, আপাতত এইভাবে দিয়ে দিই। এই বড়গুলো হয়তো খাইতে পারবো না, এই বড় বড় যে ভুট্টার দানাগুলো দেখা যায়, এগুলো হয়তো খাইতে পারবো না। তারপর আমি এভাবে দিয়ে ওরা যতটুকু মানে যেগুলো খাওয়ার ওগুলো খাইবো। আর পরবর্তীতে আমরা এগুলা জালি দিয়ে চাইলে পরে যে গুঁড়াগুলো আছে ওগুলা দিমু। আর এগুলোর সাথে যে ফিড গুলো আছে, মানে ব্রয়লার ফিড আছে যেগুলা, ব্রয়লার ফিড এইগুলোর সাথে দিয়ে দিম। আপাতত এমনি থাক। এখন আমরা কোয়েল পাখি বাচ্চাগুলো এখান থেকে নিয়ে যাই। আর যে দুইটা একটু বেশি দুর্বল, ওই দুইটা এখানে রেখে দিন। ওই সে মাত্র 6-7টা, ঠিক আছে। ঠিক আছে, যাক, আমরা এক্সপেরিমেন্ট হিসাবে তৈরি করছি। এগোটা হয়েছে, এগোটাই আমার জন্য অনেক কিছু। তো যেহেতু এবার 7টা কোয়েল পাখি ডিম দিছি, 7টা থেকে 7টা বাচ্চা উঠছে, একটা বাচ্চা খালি একটু দুর্বল। তো আমরা পরবর্তীতে যেহেতু উঠছে বাচ্চা, আমি ভাবছি উঠবো না, যেহেতু উঠছে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ প্রায় একসাথে 100টা দেওয়ার চেষ্টা করুন। দেখি ওটা আপনাদের আগে দেখানোর চেষ্টা করবো যে এটা থেকে আসলে কি কেমন লাভ হয় কিনা। তো আমি যেহেতু 7টা উঠছে, তো একটা সম্ভাবনা আছে যে এগুলা থেকে লাভ করার। তো দেখি কয়দিনে ডিম পারে এইগুলা। আমরা এখন এটা ব্রুডিং এখানে দিয়ে দিব, কারণ পিছলাই পাও কি পিছলাই যাবো কিনা ভাবতেছি। কিং কোয়েল আর হলো এমনি কোয়েল আমরা এক লগে দিয়ে দিছি। এই 2-3টা বাচ্চা আলাদা আলাদা দিয়ে কি হইব, এই কারণে আমরা একসাথে দিয়ে দিছি। আর আপনাদের এটাও জানাবো যে এই যে কোয়েল পাখির ডিমগুলা, যে কিং কোয়েলের ডিমগুলা দিছি, এগুলো থেকে যে বাচ্চা উঠছে কয়টা পরবর্তীতে। আপাতত যেহেতু 4টা উঠছে, 4টার ভিতরে 2টা মানে একটা অসুস্থ কিং কোয়েল, আর একটা হলো এমনি কোয়েল। এটা অসুস্থ না, দেখা যায় এটা ঝরঝরা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আর কয়েকটা উঠলে আপনাদের জানার চেষ্টা করবো যে কয়টা উঠছে আর কয়টা এর মধ্যে থেকে বাঁচা থাকে পরবর্তীতে। এখন এরকম পিচ্ছি আসলে দেখায় যে এত পিচ্ছি যে
এই জায়গা থেকে এই যে এটার উপরে উঠা পারে না, খাইতে পারে না, তার কারণে এটা এখন এই জায়গা ঢাইলা দিতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, ঢাইলা না দিলে খাইতে পারবো না একদম। এখন খাইলে খাইতে পারে, যাকে এখন যেটুকু খাইতে পারে এখান থেকে। যখন দেখবো যে গুঁড়াগুলা শেষ, ফটিয়ে দিতে হবে, কারণ বড়টা তো এমনি খাইতে পারবো না। যাক, এগুলা দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক না বাচ্চাটি? শুনছি, ঠিক আছে, আমি শুনছি যে কোয়েল পাখি হওয়ার 40 থেকে 45 দিনের ভিতরে ডিম পারে, মানে ডিম পারে ওরা। তো আমি আরে যথেষ্ট পরিমাণ ভালোভাবে খানা দেওয়ার চেষ্টা করুম, যথেষ্ট পরিমাণ ওষুধ মষুধ দেওয়ার চেষ্টা করুম, যেহেতু যে ওষুধ লাগে একদম শুরু থেকে ওই ওষুধটাই নাইকা একদম। আমরা ভিটামিন দিছি, তো তারপর থেকে যা যা দরকার সব দেওয়ার চেষ্টা করুম। দেখুন যে আসলে 45 দিনের ভিতরে আমি ডিম পাই কিনা, আপনাদের দেখাবো যে কয়দিনে ডিম পাই। ঠিক আছে, তারপরে আসলে একটা হইব যে না আসলে সত্যিকারেরই মানে আমি বিশ্বাস জাম। ঠিক আছে, আমি এতদিন বিশ্বাস যায় না যে 45 দিনে ডিম পারে। কারণ এই যে এই কোয়েল পাখিটা আনছি, সে বলছে হলো বয়স হলো 35 দিন, ঠিক আছে, 35 থেকে 40 দিন। তো আমি আনছি, তারপরেও প্রায় 15 দিন পর ডিম পাচ্ছে। এই কারণে আর কি বলি, পুরা মানে আমি এর আগে আনছিলাম ওই যেগুলা, এগুলাও প্রায় 60 দিনের পর ডিম পাচ্ছে। তো এই কারণে আসলে এগুলো আমি দিয়ে ট্রাই করা লাগছি, কারণ নিজে একদম ছোটকাল থেকে না পারলে বোঝা যাবে না যে এগুলো আসলেই কি 45 দিনে ডিম পারে কিনা। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।